হ্যালো ফ্রেন্ডস, আমি এক্সপায়ার প্রিন্স ফ্রম বাংলাদেশ সাইবার গোস্ট। আমি আজকে আপনাদের শিখাবো কী করে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে একটি ওয়েবসাইটকে হ্যাক করা লাগে। তো চলুন শুরু করি। আমি এখানে পাফিন ব্রাউজার ইউজ করছি। কেউ দয়া করে ওপেরা ব্রাউজার ইউজ করবেন না, কারণ ওপেরা মিনিতে এই ধরনের কাজ করা সম্ভব না। আশা করি এখানে সবাই এসকিউএল ভেনারেবল সাইটগুলো খুঁজে বের করতে পারেন, কারণ এসকিউএল ভেনারেবল সাইটগুলো খুঁজে বের করা আপনাদের আগেই শিখিয়েছেন ওয়ার্ল্ড পটেন্ট ডেভিল। তো আমি এই ঝামেলা না গিয়ে ডিরেক্ট শুরু করছি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টেস্ট সাইট। এই সাইটটার উপরে আপনাদের শিখাবো। এই সাইটটা এসকিউএল ভেনারেবল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই সাইটটা ভেনারেবল। তো আসেন শুরু করি। প্রথমে আমাদের ভেনারেবল কলামটা খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের একটা কোডিং ব্যবহার করতে হয়, অর্ডার বাই। এখানে আমরা অর্ডার বাই এর পরে 1 দিলাম, দেখি 1 এরর আছে কিনা। 1 এ সাধারণত এরর থাকে না, 1 এরর নেই। এক্ষেত্রে আমাদের খুঁজে বের করতে হবে যে কত দিলে এখানে আমরা এরর খুঁজে পাই। 10 দিয়ে দেখি, হ্যাঁ 10 এরর আছে। অনেক ক্ষেত্রে আপনারা 100 দিয়েও এরর না পেতে পারেন, সেক্ষেত্রে আর কিছুই করার নাই, আবার নতুন করে শুরু করতে হবে। এখানে আমরা এবার 5 দিয়ে দেখি, না 5-এ কোনো এরর নাই। এবার 6 দিয়ে দেখি, এই দেখুন 6 এরর আছে। আননোন কলাম 6 ইন অর্ডার ক্লজ। তো আমাদের সম্পূর্ণ কাজ হবে এই 5-এর মধ্যে, কারণ এখানে 6 এরর আছে এবং 5-এ কোনো এরর নাই। তো আসেন শুরু করি আবার। এখানে আমাদের একটা কোডিং ব্যবহার করতে হবে, ইউনিয়ন অল সিলেক্ট 1 2 3 4 5। ইউনিয়ন অল সিলেক্ট 1 2 3 4 5। দেখুন এখানে আমি সবগুলো আইডির নাম্বার কমা কমা দিয়ে লিখেছি। এটা হলো এই কোডিং এর রুল। এবং আমরা 5 পর্যন্ত লিখলাম, কারণ 5 পর্যন্ত পেজে কোনো ধরনের কোনো এরর নেই এবং 6 থেকে এরর আছে। এবার আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হলো এই যে 19 যে আপনারা দেখতে পাইতেছেন, সে 19টার আগে একটা বাই বসানো, ড্যাশ ড্যাশ বসিয়ে গো দিবেন। এবার দেখুন আপনারা এখানে একটা সংখ্যা পাবেন 2। এই 2টা হচ্ছে আমাদের ভেনারেবল টেবিল। এই টেবিলটার মাধ্যমে আমাদের মূলত সম্পূর্ণ কাজটা নির্ভর করবে। এবার এই 2টা কেটে দিন। এবার 2টা কেটে দিয়ে লিখুন অ্যাড ভার্সন। তাহলে আমাদের ভার্সন ভার্সনটা চলে আসবে। দেখুন এখানে একটা ভার্সন আসছে 5.6.30। যদি ভার্সনটা 5 পয়েন্টের নিচে হয় তাহলে এই সাইটটা এসকিউএল এর মাধ্যমে হ্যাক করা সম্ভব না। যেহেতু এটা 5 পয়েন্টের উপরে, তাই এটা আমরা হ্যাক করতে পারবো। এবারে অ্যাড ভার্সনটা কেটে দিন। কেটে দিয়ে এখানে লিখুন গ্রুপ বাই কনক্যাট। গ্রুপ বাই কনক্যাট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এবার টেবল বাই নেম। গ্রুপ বাই কনক্যাট টেবিল বাই নেম। এবার 5 এর পরে আমাদের লিখতে হবে ফ্রম ইনফরমেশন বাই সীমা dot tables where table by সীমা equal database। ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। কোডিংটা আমি আপনাদের আবার দেখাচ্ছি, আপনাদের সমস্যা হলে আপনারা ডিসক্রিপশনে দেখতে পারেন। গ্রুপ বাই কনক্যাট টেবল বাই নেম ফ্রম ইনফরমেশন আন্ডারকোর সীমা ডট টেবলস স্পেস হোয়ার স্পেস টেবল
আন্ডারস্কোর সীমা ইকুয়াল ডাটাবেস। এবার গোতে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনারা মোটামুটি লম্বা একটা লিস্ট দেখতে পাবেন। অ্যাডমিন, ইউজার, ক্যাটাগরি, গ্যালারি, গ্যালারি কন্টেন্ট, মেনু, নিউজ, পেজ, প্রজেক্ট, প্রজেক্ট পেজ, সেটিং, সাইট ইমেজ টাইপ। এবার আপনারা সাধারণভাবে বুঝতে পারবেন এগুলোর নাম দেখে যে কোনটা আমাদের ভেনারেবল টেবিল। এই টেবিলগুলোর নাম সাধারণত শুরু হয় অ্যাডমিন বা লগ ইন বা ইউজার বা এই ধরনের দিয়ে। দেখুন এখানে একটা আমাদের আছে অ্যাডমিন ইউজার। এই অ্যাডমিন ইউজারটাই হচ্ছে আমাদের ভেনারেবল টেবিল। এই অ্যাডমিন ইউজারটাই আমাদের একদম সর্বশেষে কাজে লাগবে। এই অ্যাডমিন ইউজার বা আপনার কাঙ্ক্ষিত সাইটের এই টেবিলটার নাম মনে রাখুন। এবার আরও একটা কোডিং আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা চেঞ্জ করতে হবে। এখানে সীমা ডট টেবিলসের পরে এই টেবিলসের জায়গায় কলাম দিবেন, COLUMN, কলামস হয়ে যাবে তাহলে। এরপরে আরও একটা ছোট্ট চেঞ্জ আছে, সেটা হলো এই যে টেবিলটা আছে যে এখানে গ্রুপ বাই কনক্যাটের পরে যে টেবিলটা আছে এখানেও একটা কলাম দেওয়া লাগবে, COLUMN। সম্পূর্ণ কোডিংটা আবার দেখুন তেমন কোনো চেঞ্জ নেই, শুধু এখানে কলাম আছে আর আছে হলো এখানে সীমায়ের পরে কলামস আছে। এবার আবার গোতে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার একটা লম্বা লিস্ট পাবেন। এই লিস্টটা সাধারণত খুব বড় হয় কারণ এখানে এই সাইটের প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া থাকে, ইউজার আইডি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এখানে সব কিছু প্রয়োজন হবে না। এখানে আমাদের যেগুলো প্রয়োজন আপনার যেগুলো প্রয়োজন মনে হচ্ছে সেগুলো আপনি মনে রাখুন বা কোনো খাতায় লিখে রাখুন। যেমন এখানে আমার কাজে লাগবে ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এবং তাহলে আমরা বের করব এখানে এই সাইটের ইউজার নেম, অ্যাডমিনের ইউজার নেম কি, ইমেল কি আর পাসওয়ার্ড কি। তো এগুলো মনে রাখুন। এবার যে আমাদের গ্রুপ বাই কনকাটের পরে এই কলাম নেম যে আছে এই কলাম নেমটা মুছে দিন। এবার আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে লিখুন, যেমন ইউজার নেম। এই ইউজার নেমটা যদি ইউজার নেমটা আপনি লিখবেন, তারপরে আপনার যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো এখানে লিখবেন। কমা দিয়ে লিখতে হবে 0x3a। এটা হলো কোডিং এর একটা নিয়ম, কমা। এবার আপনার পরবর্তী যেটা প্রয়োজন ইমেল, কমা 0x3a। এবং আমাদের আরও একটা জিনিস প্রয়োজন, সেটা হলো পাসওয়ার্ড। দেখুন ইউজার নেম, কমা 0x3a, কমা ইমেল, কমা 0x3a, কমা পাসওয়ার্ড। এখানের কোডিং এখানেই শেষ। এবার এখানের সম্পূর্ণ কোডিংটা আমাদের মুছে দিতে হবে, শুধু দুইটা ড্যাশ থাকবে শেষে। ফ্রম পর্যন্ত প্রত্যেকটা কোডিং মুছে দিন। ফ্রম পর্যন্ত মুছে দিয়ে একটা স্পেস দিন। স্পেস দিয়ে আমি যে আপনাদের মনে রাখতে বলছিলাম অ্যাডমিন ইউজার, সেই অ্যাডমিন ইউজারটা এখানে ইউজ করতে হবে, ADMIN ইউজার। এবার গোতে ক্লিক করলে আপনারা এই সাইটের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই দেখুন অ্যাডমিন ফজিয়া এত 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 .com, এরপরে পাসওয়ার্ড। এখানে দেখুন অ্যাডমিন হচ্ছে আমাদের ইউজার নেম, ইমেল হচ্ছে ফজিয়া এত 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 এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। এই সাধারণত SQLi ইনজেকশন দিয়ে পাসওয়ার্ড বের করার পরে এই পাসওয়ার্ডগুলো কাজ করে না, কারণ এগুলো সাধারণত হ্যাশ করে সিকিউরিটি দিয়ে রাখা হয়। তো আমাদের এই পাসওয়ার্ডটা থেকে হ্যাশ করা পাসওয়ার্ডটা বের করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব একটি উন্নত মানের সাইট। এই সাইটটির নাম হলো হ্যাশক্র্যাক। এর জন্য আমি অন্য একটা ব্রাউজার ইউজ করতেছি। আপনারা পাফিন ব্রাউজার ইউজ করতে পারেন বা আপনার ইচ্ছা মতো একটা ব্রাউজার ইউজ করতে পারেন, কারণ সেটা আমার বুকমার্ক করা আছে ইউসি ব্রাউজার, এর জন্য আমি ইউসি ব্রাউজারটা ইউজ করলাম।
এই ওয়েবসাইটের লিঙ্কটা দেখুন, hashkiller.co.uk, hashkiller.co.uk। এবার দেখুন, এখানে আমাদের বিভিন্ন ধরনের পাসওয়ার্ডকে আপনারা আসল পাসওয়ার্ডে রূপান্তর করার জন্য কিছু ফাংশন পাবো। ডিক্রিপ্ট ক্র্যাকারে দিলে বিভিন্ন 4টা অপশন পাবেন। 4টা অপশনের মধ্যে আপনি প্রথমটা সিলেক্ট করবেন, NTLM ডিক্রিপ্টার। এখানে আপনার পাসওয়ার্ডটা পেস্ট করুন। দেখুন এখানে আমি আমাদের সেই পাসওয়ার্ডটা পেস্ট করছি। পেস্ট করার পরে নিচে একটা কোড পাবেন, সেই কোডটা আপনাকে ক্যাপচা হিসেবে লিখতে হবে। দেখুন XNR *W9। এবার সাবমিট করুন। এবার দেখুন আমরা যেই বক্সে আমাদের এই হ্যাশ করা পাসওয়ার্ডটা আমরা পেস্ট করেছিলাম তার পাশের বক্সে, এবার দেখুন পাশের বক্সের দ্বিতীয় লাইনটা লক্ষ্য করুন, RRG@3F3F। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, এটাই হচ্ছে আসল পাসওয়ার্ড। এবং আগে যে হ্যাশ করা পাসওয়ার্ডটি ছিল সেটি যেহেতু কাজ করবে না, এবং এই পাসওয়ার্ডটি তার পরিবর্তে কাজ করবে। তো এই পাসওয়ার্ডটি আমাদের যেহেতু কাজ করবে না, তো আমরা ওই হ্যাশ করার পাসওয়ার্ডটি ক্র্যাক করার পরে যে পাসওয়ার্ডটি পেলাম সেই পাসওয়ার্ডটিকে আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। এবং আমার ভিডিওতে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।